যাদবপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষের একটাই ক্ষোভ, সেটা হচ্ছে তার জল পাচ্ছে না। এবং সেটা আমি সচক্ষেও দেখলাম যে সাংঘাতিকভাবে জলের কষ্ট। বহু জায়গায় নিকাশি ব্যবস্থা ভালো নেই, এবং সেই নিকাশি ব্যবস্থা আমার নিজের ধারণা যেটা 2010 পর্যন্ত আমরা করে গিয়েছিলাম তার উপরে খুব একটা কোনো রকম সংস্কার হয়নি বা ঠিক মতো রক্ষণাবেক্ষণও হচ্ছে না। এমনকি উচ্চবিত্তের এলাকায় যেখানে বড় বড় মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে, বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, গতকাল সেখানে গিয়েছিলাম, সেখানকার মানুষেরও বক্তব্য যে এখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। এগুলো মূলত পুরো সমস্যা, সেটা পুরসভার দায়িত্ব সেই সমস্ত সমস্যা নিরসন করা। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমাদের রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার পর তারা কলকাতার মেয়রকেই পুরমন্ত্রী করেছে। তাহলে দ্বিতীয় স্তরের সরকারের যে একটা সুপারভিশন থাকা দরকার সেটা থাকছে না। কেন, যিনি মেয়র তিনি যদি মন্ত্রী হন তিনি তার ভুলটা দেখতে পাবেন না, তার খামতিটা বুঝতে পারবেন না। আমরা প্রচারে বেরোচ্ছি, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যা সমস্যা সেটাকেই আমরা তুলে ধরছি। পশ্চিমবাংলার মূল সমস্যা যদি আমরা নিরসন করতে পারি তাহলে যাদবপুরের উন্নতি হবে। এটা মিউনিসিপ্যাল ইলেকশন নয় যে যাদবপুরে কোথায় নর্দমা ঠিক হচ্ছে না, জল পাচ্ছে না, এগুলো সাধারণ অভিযোগ। এই সাধারণ অভিযোগগুলো সাধারণভাবেই আমাদের তার মোকাবিলা করতে হবে। আর এর মধ্য দিয়ে মিউনিসিপ্যালিটিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের অপদার্থতা প্রমাণ হচ্ছে, সেটা মানুষ নিজে নিজে উপলব্ধি করবে যে যাদের আমরা মিউনিসিপ্যাল লেভেলে ইলেক্ট করলাম তারা যখন অপদার্থ, তারা উচ্চ লেভেলে গিয়ে কী কাজ করবে? কিছু করতে পারবে। মানুষ একসময় বিভ্রান্ত হয়েছিলেন, তারা বুঝতে পেরেছেন তাদের বিভ্রান্তির প্রচুর মাসুল দিতে হয়েছে। আজকে যদি আবার আমাদের সুস্থ সমাজ, দুর্নীতিমুক্ত সমাজে পৌঁছতে হয় তাদের বামপন্থী ছাড়া কোনো বিকল্প নেই, এটা তারা ধীরে ধীরে উপলব্ধি করছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।